তারা স্থগিত করছে এবং সিন্ডিকেট সভায় তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা সিন্ডিকেট সভায় যতটুকু সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে তারা এটা আপাতত স্থগিত রেখেছে, তারা এই সিদ্ধান্ত পরবর্তীতে নেবে, এখনও তারা কনক্লুশনে আসতে পারেনি। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ বর্তমানে বিরাজ করছে, শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে একটা মনস্তাত্ত্বিকভাবে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে একটা শঙ্কার জায়গায় আছে। তবে আমরা বলছি যে আমরা সামনে কোনো আন্দোলন সংগ্রামে যাব কি না এবং আমরা শিক্ষার্থীরা কি করব সে সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো। আমাদের বিশ্ববিদ্যালয়ের আরও বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আমরা আলোচনা করব, আলোচনার মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে পরবর্তীতে জানাবো। যে ঘোষণাটা এসেছে এটা গত রাতে যে ঘোষণা সেটারই একটা পুনরাবৃত্তি, নতুন কিছু আমরা দেখতে পাইনি। তো গত রাতে ঘোষণা আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটা মেনে নেয়নি, তারা এখান থেকে সরেনি, প্রত্যাখ্যান করছি। এবং আমাদের দাবি এখনো স্টিল যে আমরা পোষ্যকটা কোনো প্রশ্ন ছাড়া, কোনো আপোষ ছাড়া আমরা এটা বাতিল চাই। এই সিদ্ধান্তে হতাশ হয়েছি। আসলে আমরা শিক্ষার্থীরা যেহেতু তাদের দাবিতে স্টিল রয়েছে, আমরা আপোষহীন একেবারেই যে পোষ্যকটা বাতিল রাখছো যথাসময়ে। যদিও রাখছো যথাসময়ে হওয়ার ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা সাহায্য করবেন, আমাদের থেকেও তারা সহযোগিতা চেয়েছেন, আমরা এই জায়গায় প্রস্তুত। তবে পোষ্যকটার ব্যাপারে আমরা যেহেতু আপোষহীন, এই জায়গায় একই সিদ্ধান্ত পুনরাবৃত্তি করা মানে আমাদেরকে হতাশার সাগরে ডুবিয়ে দেয় একেবারে। এই জায়গায় আমরা ভীষণ হতাশ এবং আমরা আমাদের দাবিতে স্টিল রয়েছি। আমরা এই যে নতুন করে একটা প্রেস ব্রিফিং করে মাত্র এটা ছেলে খেলা দেখানো হয়েছে, আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এটাকে। তদন্তে বিশ্বাসী না, আমরা বাস্তবতায় বিশ্বাসী। আমরা এখন বর্তমান দেখতে চাই যে গতকালকে কারণ বিভিন্ন ফুটেজ আছে, ভিডিও আছে না, স্যারকে বারবার লাঞ্ছিত করা হয়েছে, স্যারের গলা চিপে ধরে স্যারকে হত্যার চেষ্টা করা হয়েছে, স্যারকে সিঁড়িতে ফেলে দেওয়া হয়েছে, এইসব ভিডিও ফুটেজ আছে না, তিনবার স্যারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। উচিত ছিল দ্রুত গত রাত্রে দ্রুতই যে কোনো সিন্ডিকেট ডাকুক, একাডেমিক কাউন্সিল ডাকুক আর শান্তি শৃঙ্খলা কমিটি ডাকুক, সেই সব ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গত রাত্রেই প্রশাসনের উচিত ছিল। আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি কালকে থেকে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা সুবিচার না পাচ্ছি, আমাদের দাবি আদায় না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা কমপ্লিট শাটডাউনে থাকবো। রাকসু নিয়ে আমাদের কোনো বিরোধ নাই। আমরা চাই সুষ্ঠু, স্বচ্ছ এবং উৎসবমুখর পরিবেশে রাকসু নির্বাচন হোক। দীর্ঘদিন পরে রাকসু নির্বাচন হচ্ছে, এটা আমাদেরও কামনা, আমাদেরও বাসনা। তো প্রশাসন সেই ব্যবস্থা করে দিবেন, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব তো প্রশাসনের। আমরা তো চাই আমাদের যারা যেসব কর্মকর্তা কর্মচারী সম্পৃক্ত, সেটা এ কারণেই সম্ভব। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিপূর্বে অনেক আগেই রাকসু নির্বাচন এবং তার আগের দিন ছুটি ঘোষণা করেছেন। ছুটির দিনে কোনো কর্মসূচি থাকে না, আমরা দিই না, আমরা দিই কর্মদিবসে। যেহেতু কর্মদিবসের বাইরে, সেহেতু আমাদের কর্মকর্তা কর্মচারী যারা রাকসু নির্বাচনে যাদের তালিকা থাকবে, অবশ্যই তারা সে দায়িত্ব পালন করবে, এখানে আমাদের কোনো বাধা নাই।